নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ একটা নিরামিষ দুর্দান্ত স্বাদের আলু পটলের কোরবান রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে অনায়াসে বাড়িতে বানিয়ে খেতে পারো। গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানানো হয়। আলু পটলের কোরমা বানানোর জন্য এখানে 400 গ্রাম পটলকে একটু খোসা রেখে দুভাগ করে কেটে নিয়েছি। বড় পটল হলে কিন্তু 3 ভাগ করে কেটে নিতে হবে। পটলগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পটলগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 4টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে রেসিপিটা আমি সর্ষের তেলে বানাচ্ছি, তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো তেলের সাথে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পটলগুলোকে 2 মিনিট মতো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে পটল ও আলুটা ভাজলে পরে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে আলু পটলটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো আলু পটলটা ভাজা হতে দেব। আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং। যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য হিংটা এখানে ব্যবহার করেছি, তোমাদের কাছে হিংটা না থাকলে নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে গুলে নেব। মশলাটা ভালোভাবে গুলা হয়ে গেছে। মশলাটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা মতো কাজু বাদামটা শুকনো অবস্থায় প্রথমে একটু গুঁড়ো করে নেব। মিক্সিং জারের মধ্যে কাজু বাদামটা প্রথমে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টক দই আর এর মধ্যে দিয়ে দেব ওই টক দই বাটি ধুয়ে 1 টেবিল চামচ মতো জল। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটাকে বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার বাটা মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। এদিকে 5 মিনিট পর ফিরে এসে আলু পটলের ঢাকা চাপাটা খুলে নিলাম। মাঝে কিন্তু আলু পটলের ঢাকা চাপা খুলে আমি 2বার আলু পটলগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। আবারও একবার ঢাকা চাপা খুলে ভালোভাবে আলু পটলটা নেড়েচেড়ে দিয়েছি। আলুগুলো নাড়তে নাড়তেই দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলু পটলগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। সমস্ত আলু পটল তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য নিয়েছি 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা আর সামান্য পরিমাণ গোটা জিরে। ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের সিমটা লোতে করে দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটোটাকে আমি বেটে নিয়েছি। তোমরা যদি টমেটোটা কুচি করে দিতে চাও তাহলে পরে কুচি করে দিতে পারো, তবে বাটাটা দিলে পরে গ্রেভিটা বেশি ভালো হয়। এবার এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা ঝাল ব্যবহার করছি, শুকনো লঙ্কা আমি এখানে দেব না। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলাটা মিনিট 5 মতো কষিয়ে নেব। সমস্ত মশলা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে যে কাজু বাদাম ও দইটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে এই মশলাটাকে আবারও মিনিট 2 মতো কষিয়ে নেব। গ্যাসের সিমটা লোতে করেই কষতে হবে, কেননা কাজু বাদাম ও দই আছে, তলাতে ধরে যেতে পারে আর দইটা ফেটে যেতে পারে। সম্পূর্ণ মশলা 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে তুলে রাখা আলু ও পটলগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। এখানে জলটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি
1 চা চামচ চিনি। এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি আর নিরামিষ রান্না করছি, তার জন্য চিনিটা অবশ্য করেই ব্যবহার করতে হবে। চিনিটা ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতো এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আলু ও পটলটা ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা চেক করে নিয়েছিলাম। আলু পটল ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি। ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে আলু পটলের কোরমাটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সাথে আলু পটলের কোরমাটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।